হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্টের মডেল অ্যাক্টিভিটি 9 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে সিন প্যাসেজটা দেওয়া রয়েছে এটা জেন হায়াত ইয়োলেনের লেখা দ্য উইন্ড ক্যাপ থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের টেক্সট খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। দেখো, এর দাগে কী দিয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে 3টে প্রশ্ন রয়েছে, 2 মার্ক করে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়েন ডিড জন ফাইন্ড এ টিনি গ্রিন টার্টল, অর্থাৎ জন কখন ছোট্ট সবুজ কচ্ছপটিকে খুঁজে পেয়েছিল। তাহলে অ্যান্সারটা কী লিখব, জন ফাউন্ড এ টিনি গ্রিন টার্টল, জন খুঁজে পেয়েছিল একটি ছোট্ট সবুজ কচ্ছপকে, হোয়াইল যখন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, দ্যাট মিন্স হোয়াইল হি ওয়াজ প্লাউইং, অর্থাৎ যখন সে লাঙ্গল করছিল। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 এর কোশ্চেনে। 2 এর কোশ্চেনটা দেখো, হোয়ার ডিড জন সেট দ্য টার্টল, জন কচ্ছপটিকে কোথায় রেখেছিল। অ্যান্সারটা কী লিখব, জন সেট দ্য টার্টল অন হিজ হেড, অর্থাৎ জন কচ্ছপটিকে রেখেছিল তার মাথার উপরে। কেন? কারণ তাকে নিরাপদে রাখবে বলে, নিশ্চয়ই তোমরা জানো। এরপরে দেখো 3 এর কোশ্চেনটা। 3 এর কোশ্চেন কী বলেছে, হোয়াট ডিড জন ফাইন্ড টু হিজ আটার সারপ্রাইজ। তাহলে আমরা অ্যান্সারটা কী লিখব, টু হিজ আটার সারপ্রাইজ, অর্থাৎ সম্পূর্ণ বিস্মিত হয়ে জন ফাউন্ড দ্যাট দ্য টার্টল হ্যাড টার্নড ইনটু এ গ্রিন ফেয়ারি ম্যান, অর্থাৎ ওই ছোট্ট সবুজ কচ্ছপটি একটি সবুজ পরিমাণবে পরিণত হয়েছে বা পরিবর্তিত হয়েছে। এটা দেখেই সে সম্পূর্ণ বিস্ময় হয়ে গিয়েছিল। এরপরে আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু, অর্থাৎ যদি ঠিক হয় তাহলে টি লিখব, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং যদি ভুল হয় তাহলে এফ লিখব। গিভ সাপোর্টিং সেন্টেন্স ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, এবং তোমার উত্তরের সাপেক্ষে একটা সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, জন ওয়াজ প্লাউইং, অর্থাৎ জন লাঙল করছিল, তাহলে ঠিক হবে। তাহলে সাপোর্টিং সেন্টেন্সটা কী লিখব, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, এটা লিখব। এবারে 2 এর কোশ্চেনটা দেখো, জন প্লাগড দ্য টার্টল ফ্রম হিজ পাম, অর্থাৎ জন কচ্ছপটিকে তুলে আনলো তার হাতের তালু থেকে। নিশ্চয়ই না, এটা ফলস হবে। কোথা থেকে তুলে এনেছিল, তার মাথার উপর থেকে। তাহলে সাপোর্টিং সেন্টেন্সটা কী লিখব, জন প্লাগড দ্য টার্টল ফ্রম হিজ হেড, অর্থাৎ জন তার মাথা থেকে কচ্ছপটিকে তুলে এনেছিল। ওকে, ভালো করে দেখে নাও তোমরা উত্তরগুলো। এরপরে আমরা চলে আসবো 2 এর দাগে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড কী দিয়েছে ফার্স্ট কোশ্চেনটা, দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স, আইডেন্টিফাই দ্য টেন্স। ওকে, তাহলে এখানে কোন টেন্সটা আছে আইডেন্টিফাই করতে বলেছে। দেখো, তাহলে হ্যাভ বিন ট্রাভেলিং আছে, তাহলে এইটা দেখেই আমরা শনাক্ত করব। তাহলে আমরা জানি কি, হ্যাভ বা হ্যাজ প্লাস তার সঙ্গে যদি বিন থাকে এবং ভার্বের যদি ফোর্থ ফর্ম থাকে, অর্থাৎ আইএনজি ফর্ম থাকে, তখন কি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে লিখব কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, বানানটা একটু তোমরা ভালো করে দেখে নেবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 এর কোশ্চেনটায়। 2 এর কোশ্চেনে কী বলেছে দেখো, উই ড্যাশ ওভারকাম সাম ডে, ভুলবশত ওটা সাম বডি আমি লিখে ফেলেছি, তাই আমি উপরে মেনশন করে দিলাম ওটা সাম ডে হবে। তাহলে সিম্পল ফিউচারে করতে বলেছে, কী হবে তাহলে, উই উইল ওভারকাম। ওকে, উইল ওভারকাম। এরপরে 3 এর কোশ্চেনটা দেখো। 3 এর কোশ্চেন কী বলেছে, জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, জন সর্বদা তার মায়ের কথা মেনে চলতো। তাহলে অ্যান্টোনিম করতে বলেছে, আমরা প্রিফিক্স যোগ করে অ্যান্টোনিম করে দেবো, প্রিফিক্স অ্যাড করে অ্যান্টোনিম করে দেবো। তাহলে ওবেড থাকলে কি হয়, ডিসওবেড, ডিস শব্দটা যোগ করে দিলেই হয়ে যাবে, ডিসওবেড, অর্থাৎ অমান্য। ওকে, তাহলে ওবেডের অ্যান্টোনিম হচ্ছে, বিপরীত শব্দ হচ্ছে ডিসওবেড। এরপরে আইভির কোশ্চেনটা দেখো, হি ড্যাশ
তিনটে অপশন রয়েছে, ইজ রিডিং, রিড, হ্যাজ বিন রিডিং, আ স্টোরি বুক ফর 3 আওয়ার্স। ওকে, তিনটে অপশন রয়েছে। তাহলে যে ফর 3 আওয়ার্স অর্থাৎ 3 ঘন্টা ধরে পড়ছে, তাই এটা কারেক্ট ভার্ব ফর্ম বসাতে বলেছে। তাহলে কি হবে? এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে হবে কি? হ্যাজ বিন রিডিং। ওকে, হ্যাজ বিন রিডিং। চলো এরপরে দেখো ভি এর কোশ্চেনটা। ভি এর কোশ্চেন কী বলেছে? মেক এ মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো উইথ দ্য ওয়ার্ড প্লাউ, অর্থাৎ প্লাউ দিয়ে। ঠিক আছে, তাহলে কি লিখবো? কী লিখবো তাহলে? দ্য গ্রাউন্ড ওয়াজ টু হার্ড টু প্লাউ, অর্থাৎ ভূমিভাগটা খুবই শক্ত ছিল লাঙল করার জন্য। ওকে, ওয়াজ না লিখে আমরা ইজও লিখতে পারি, দ্য গ্রাউন্ড ইজ টু হার্ড টু প্লাউ। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল 9 নম্বর স্কুলের সেন্ট প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী সময় আমার ভিডিওর নোটিফিকেশানগুলো সর্বপ্রথম তুমিই পাও। এছাড়া আমার চ্যানেলে 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ফার্স্ট সামিটিভের সমস্ত মডেল অ্যাক্টিভিটি সলভ করা রয়েছে। তোমরা ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে তোমরা ওগুলো দেখে নিতে পারো। কেমন? সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং।